মুসলমানেরা, আল্লাহ বললেন, হে ঈমানদারেরা, আমি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো, যেই ব্যবসাটা তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচাবে। আর তা হলো তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে রাসূলুল্লাহর উপরে। আল্লাহর প্রতি ঈমান আনা যেমন ফরজ, রাসূলুল্লাহর প্রতি ঈমান আনাও তেমনি ফরজ। যদি কোনো মানুষ মনে করে আল্লাহকে মানলাম, নবীকে মানলাম না, রসুলকে মানলাম না, ওর ঈমান নাই। কারণ শুধু আল্লাহর প্রতি ঈমান নয়, ঈমান হলো রাসূলুল্লাহর প্রতি ঈমান, সেটাই হলো প্রকৃত ঈমান। কাজেই ঈমান আনলেই শুধু হবে আল্লাহর উপরে তা নয়, বরং রাসূলুল্লাহর উপরেও ঈমান আনতে হবে। রাসূলুল্লাহ যেই পথে প্রতীক হয়েছিলেন সেই পথে আমাদেরকেও ধারণ করতে হবে। মুসলমানরা রে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, ব্যবসা দুইটি তোমাদের শিক্ষা দিলাম, এদের অনুকূলে দুইটি আরও ব্যবসা তোমাদেরকে আমি বলছি, তোমরা শোনো। এটা হলো মূল পুঁজি। যদি এই পুঁজি তোমাদের না থাকে তাহলে তোমরা এই ব্যবসার মাল ক্রয় করতে পারবে না। এই জন্য 1 নম্বর পুঁজি আল্লাহ, 2 নম্বর পুঁজি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আসুন, আমি তোমাদেরকে মানুষ ক্রয় করবার জন্য যেই দুইটি মূল উপাদান তোমাদেরকে দিলাম, তা হলো 1 নম্বর হলো তোমরা তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই যে দুইটি তোমাদের পুঁজি দিলাম, এই দুইটি পুঁজির মধ্যে প্রধানত একটি পুঁজি হলো তোমাদেরকে জীবন দিয়েছি আমি, জীবন আমার রাস্তায় ব্যয় করতে হবে, আমার রাস্তায় তোমাদেরকে জিহাদ করতে হবে। জিহাদ করে আল্লাহর রাস্তায় নিজের জীবনটা বিলিয়ে দিতে হবে, তাহলেই তোমরা সার্থকতা পাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ঈমান যারা এনেছিলেন তাদের কিছু উদাহরণ যদি আপনাদেরকে পেশ করি, তাহলে আপনারা হয়তো ইতিপূর্বেও বহুবার শুনেছেন, আরও শুনবেন, ভবিষ্যতে বেঁচে থাকলেও শুনবেন। আমি শুধুমাত্র একটু ইতিহাস জানতে চাই সংক্ষিপ্তভাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানের জন্য 4 জন সাহাবীর সেনাপতির নাম ঘোষণা করলেন। 4 জন, জোরে কোন কয়জন? আরও জোরে বলেন কয়জন? 4 জন। অথচ জিহাদের ময়দানে 4 জন সেনাপতির দরকার হয় না, সেনাপতির প্রয়োজন হলো একজনের। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমধ্যেই 3 জনের নাম ঘোষণা করে দিয়েছেন, 4র্থ জনকে প্রস্তুত থাকতেও বলেছেন। 3 জন ঘোষণা হয়ে গেল। 1 নম্বর হলো আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। কে আছো? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বললেন, তুমি তোমার বাড়িতে চলে যাও, তোমার বাড়িতে গিয়ে তোমার পিতামাতা আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়ে আসো, আর দেরি করা যাবে না, চলে যাও। তোমাকে প্রথম নম্বরে মোতার যুদ্ধের জন্য তোমাকে সেই জায়গায় অবস্থান করতে হবে, সেনাপতির দায়িত্ব পালন করতে হবে। 2 নম্বরে হলো আবু জাফর। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বললেন, আবু জাফর যাও, তুমি তোমার বাড়িতে গিয়ে তোমার যারা আছে তাদের কাছ থেকে ক্ষমা নিয়ে আসো। 3 নম্বরে সংক্ষিপ্ত করে বলছি, 3 নম্বরে চলে যাও আব্দুল্লাহ বিন রাওহা। 3 নম্বরে তিনি দাঁড়িয়ে গেলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 জনকে ডেকে বললেন, যাও তোমাদের বাড়িতে যে আছে তাদের কাছ থেকে তোমরা ক্ষমা চেয়ে নিয়ে এসো, তারপরে চলে এসো, তোমার কাছে চলে আসবে, তোমরা জিহাদের ময়দানে তোমাদের সেনাপতিত্ব করতে হবে। তার মানে হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4র্থ জনকেও রেডি থাকতে বললেন। এই 3 জন যে শাহাদাত বরণ করবেন এতে কোনো সন্দেহ ছিল না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সময় একজন যদি সেনাপতি হয় যুদ্ধের ময়দানে একজনই যথেষ্ট হতো, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 জনের নাম ঘোষণা করলেন, 4র্থ জনকে প্রস্তুত থাকতে বললেন। মুসলমানরা, ঈমান কারে বলে একটু ভালো করে শুনুন। এই যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যিনি রাসূলুল্লাহর কাছে ছোট্টবেলায় এসেছিলেন, রাসূলুল্লাহর কাছেই মানুষ হয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আব্বা বলে ডাকতেন। সম্পর্কটা এমন ছিল, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আম্মা বলে ডাকতেন। এই জন্য হারেসা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেদিন থেকে আপনার বাড়িতে এসেছিলাম সেই দিন থেকে পৃথিবীতে আমার কেউ ছিল না, আপনি আমাকে নিয়ে এসেছিলেন, সেই দিন থেকে আমি জানতাম আপনাকে এই পিতা হিসাবে
আর আমার মা হিসেবে জানতাম আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আর কারুর কাছে যাওয়ার নাই, যেহেতু আমি একজন এতিম সন্তান, আমার মাও নাই আব্বাও নাই, আমি একজন এতিম সন্তান, আপনার কাছেই আমার একমাত্র হাতে ঘড়ি। সুতরাং আমি আর কারুর কাছে যাইব না, আপনাদের কাছেই ক্ষমা চাইব, আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ক্ষমা চাইব। রেডি হয়ে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে মাফ করে দিবেন। নবীজি বললেন, আমার কাছে মাফ চাইতে হবে না, কারণ আল্লাহ পাক তোমাকে ইতিমধ্যেই মাফ করে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মাফ করে দিয়েছেন, সুতরাং এখন আর মাফ চাবার কোনো প্রয়োজন নাই। তারপরও মাফ চাচ্ছ, কোনো সমস্যা নাই, মাফ করে দেওয়া হলো। 2 নম্বর হলো আবু জাফর সেই দিনই বিবাহ করেছিলেন। ওই রাত্রিটা ছিল তার ফুল সজ্জার রাত, বাসর সজ্জার রাত্রি। পৃথিবীর এমন কোনো ইতিহাস নাই কোনো যুবক বিবাহ করবার পরে বিবাহের ঘরে প্রবেশ না করে, বাসর ঘরে প্রবেশ না করে আল্লাহর রাস্তায় জীবন দিতে চলে যায়, এমন পৃথিবীর ইতিহাসে নাই। কিন্তু আল্লাহ রসুলের মোহাব্বত, আল্লাহর মোহাব্বত কতটা বেশি প্রয়োজন এই জায়গায় একটু ভালো করে শুনুন। আবু জাফর সবেমাত্র বিবাহ করে বাড়িতে প্রবেশ করিয়েছেন, আর বিবি ঘরের মধ্যে অবস্থান করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে আবু জাফরের নামটা ঘোষণা করেছেন, আবু জাফর যাও তোমার আত্মীয় স্বজনের কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়ে এসো। সবেমাত্র তার বাপ মা যারা ছিল তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে বিবির কাছে চলে গেলেন। বিবি, আমি তো তোমাকে দেখি নাই, আমি শুনেছি তুমি নাকি সবচাইতে সুন্দরী এবং তোমার চাইতে ভালো সুন্দরী আর কেউ নেই, সুতরাং তোমাকে আমি বিবাহ করেছিলাম, কিন্তু বিবিরে আমি তোমার হক আদায় করতে পারলাম না, আমার পক্ষে সম্ভব হলো না। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নামটা ঘোষণা করেছেন, আমার আগে একজন আছে, পরে একজন আছে, মাঝখানে আমি, তার মানে হলো ফিরে আর আসবো না, এতে কোনো সন্দেহ নাই। কারণ জিহাদের ময়দানে সেনাপতির প্রয়োজন হয় একজন, মহানবী ঘোষণা করেছেন 3 জন, আর একজনকে প্রস্তুত থাকতে বলেছেন, তার মানে হলো আমরা এই 3 জনের একজনও ফেরত আসবো না। সুতরাং বিবিরে ক্ষমা করে দিও, আমি তোমার কাছে কোনো কিছুই করতে পারলাম না, তোমাকে দেখতেও পারলাম না, তোমার কোনো হক আমি আদায় করতে পারলাম না। বিবি ঘরের মধ্য থেকে ডাক দিয়ে বলছেন, স্বামী কিচ্ছু চাই না, কোনো কিছুই দরকার হয় নাই, শুধুমাত্র একটু ঘরের মধ্যে আসুন। আপনি কেমন আমি শুনেছি, আপনি হলেন সবচেয়ে সুশ্রী একজন যুবক, আপনাকে শুধুমাত্র একটাবার দেখবার পরে আপনার কাছ থেকে একটু কদমবুসি করব, আপনার সাক্ষাৎ নিয়ে এরপরে চলে যাব। কারণ আমি জানি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আপনার নাম ঘোষণা করেছেন 2 নম্বরে, আপনি যে ফিরে আসবেন না এটা ঠিক আছে, কিন্তু তারপরেও আমি আল্লাহর দরবারে এই বলে দরখাস্ত পেশ করব যে আমার স্বামী নাই, আমি স্বামী পাই নাই, কিন্তু আল্লাহ যেন কাল কিয়ামতের ময়দানে আপনার সঙ্গে আমার পরিচয় করিয়ে দেন। আল্লাহ রসুলের মোহাব্বত কত বেশি, আল্লাহ রসুলের প্রেম কত বেশি থাকলে নিজের বিবির কাছ থেকে সরে যেতে সক্ষম হয়। একটু বাস্তবতা শুনুন। আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বললেন, বিবি রে, আমি জানি তুমি আমাকে অত্যন্ত বেশি ভালোবাসা দিবে, কিন্তু আমার পক্ষে আর সময় নাই, আমি তোমাকে সময় দিতে পারছি না, শুধুমাত্র এতটুকুই, তুমি যদি আমাকে বিশ্বাস করো আর যদি এভাবেই থেকে যেতে পারো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমার সঙ্গে আমার পরিচয় করিয়ে দেবে। একটু ধৈর্য ধারণ যদি করতে পারো, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার সঙ্গে তোমার পরিচয় করে দিবেন। কারণ আমি যদি ভিতরে প্রবেশ করি, তোমাকে যদি দেখি, তাহলে তোমার প্রতি একটা প্রেম আমার এসে যেতে পারে, আমি রাসূলুল্লাহর কথা ভুলে যেতে পারি। কথা বলেন ঠিক কিনা? এরকম হয়, এই জন্য আমি আর ভিতরে যেতে চাই না। সেখান থেকেই তিনি বিদায় হলেন। আব্দুল্লাহ বিন রাওহা তিনি 3 নম্বরের, তিনি বিবিদের কাছে গেলেন, সন্তানাদিরাও ছিল, ছোট ছোট কিছু সন্তান ছিল, তেনারাও আসলেন। আব্দুল্লাহ বিন রাওহা তিনি বিবিকে বলছেন, সন্তানদেরকে বলছেন, ও ছেলেরা, আমি তোমাদেরকে সঠিকভাবে হক আদায় করতে পারলাম না, আমি তোমাদেরকে মানুষের মতো মানুষ করতে পারলাম না, আমি তো চলে যাচ্ছি তোমাদের কাছ থেকে, কারণ হলো তোমরা আমাকে বিদায় দাও। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নাম ঘোষণা করেছেন 3 নম্বরে, 4র্থ ব্যক্তিকেও রেডি থাকতে বলেছেন, তার মানে আমার আগে আরও 2 জন আছে, আমি 3য় নম্বরে, 4র্থ জনকে আর একজন রেডি থাকতে বলেছেন, তার মানে সম্ভবত আমি আর ফিরে আসবো না, সুতরাং আমার জন্য দোয়া করো। আব্দুল্লাহ বিন রাওহার স্ত্রী আল্লাহর দরবারে 2 হাত তুলে
আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলছেন, আল্লাহ আমার প্রাণের স্বামীকে তুমি জিহাদের ময়দান থেকে গাজী করে ফিরিয়ে নিয়ে এসো। আব্দুল্লাহ বিন রাওয়াহা তরবারির উল্টা পিঠ দিয়ে বিবির হাতে মৃদু আঘাত করলেন। মৃদু আঘাত করে বললেন, বিবিরে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পূর্বে দুইজন, আমি 3 নম্বরে, চতুর্থ জন আর একজনের জন্য প্রস্তুত থাকতে বলেছেন, সুতরাং রাসূলুল্লাহর যে কথা এটা কখনোই পরিবর্তন হবে না, পরিবর্তন হবার নয়। আমি আসতে পারবো না, নিঃসন্দেহে তুমি দোয়া করো আল্লাহ যেন কিয়ামতের ময়দানে তোমার সঙ্গে আমার পরিচয় সেইভাবে করিয়ে দেন। সুতরাং এখনই বিদায় হয়ে যাচ্ছি। সন্তানরা কান্না শুরু করে দিল, কারণ সন্তানদের মায়া অনেক বেশি। আল্লাহ বলেছেন 7টি জিনিসের মায়ায় পৃথিবীতে সবচাইতে মানুষের বেশি। সূরা নিসার মধ্যে দেখবেন আল্লাহ পাক বলেছেন হুব্বুন নিসা মিনাস সামাই। আল্লাহ পাক বলেছেন এই দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি মহব্বত হলো মিনান নিসা, স্ত্রীদের প্রতি স্বামীদের বেশি মহব্বত থাকে। মহব্বত থেকে সন্তানদের প্রতি ওয়াল বানিন, এই যে সন্তান, এই সন্তানদের প্রতি কিন্তু মহব্বত থাকে। কিন্তু আজকে সন্তানরা হাউমাউ করে কাঁদছেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা সব ভুলে গিয়ে সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে চলে যাচ্ছেন। কলিজার টুকরা সন্তানরা পিছন দিক থেকে আব্বা আব্বা বলে ডাকছেন। না তিনি বুকক্ষেপ করলেন না, তিনি সেদিকে তাকালেন না, বরং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী তিনি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। মুসলমানেরা, আপনারা জানেন যুদ্ধ শুরু হয়ে গেল, ব্যাপকভাবে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের ময়দানে বীর বিক্রমে 3 জন লড়তে শুরু করলেন। লড়তে লড়তে এক সময় আল্লাহ রসুলের পালক পুত্র যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করে ফেললেন, তাকে শহীদ করে দেওয়া হলো। তেনার তরবারিটা নিচে পড়ে গেছে, আর তেনার হাতে ছিল ঝান্ডা, তেনার হাতে ছিল পতাকা। ওই পতাকাটা তিনি কিভাবে যেন দুহাত দিয়ে উঁচু করে ধরে রেখেছিলেন। সঙ্গে সঙ্গে খবর হয়ে গেল, দ্বিতীয় জন গিয়ে হাজির হয়ে গেল। আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকা হাতে নিয়ে যখন লড়তেছিলেন, লড়তে লড়তে আল্লাহ পাকের নির্দেশে তিনিও কাফেরদের সঙ্গে লড়তে লড়তে তার জীবনটাও শেষ হয়ে গেল, অর্থাৎ তিনিও ইন্তেকাল করলেন, শাহাদাত বরণ করলেন। দ্বিতীয় নম্বরে শাহাদাত বরণ করার পরে ও মুসলমান, আবু জাফর কোথাও কি করবেন, 2টো হাত কেটে ফেলেছে কাফেরেরা। কত অত্যাচার তাদের উপরে করেছে, 2টো হাত কেটে ফেলেছে। তারপরেও নিজের দাঁত দিয়ে কামড়িয়ে ধরে ইসলামের পতাকাতে তারা উড্ডীন করে রেখেছে। কামড় দিয়ে ইসলামের পতাকা উড্ডীন করে রেখেছেন, পথ পথ করে উঠছে। আব্দুল্লাহ বিন রাওয়াহা দূর থেকে দেখেই দৌড়ে আসলেন, এসে তিনি হাতে পতাকা নিলেন। এবার তিনিও যুদ্ধ করতে শুরু করলেন। যেহেতু আমি বিস্তারিত বলছি না, সংক্ষিপ্ত করে বলছি, তিনিও শেষ পর্যন্ত লড়তে লড়তে কাফেরদের আঘাতে তিনিও শাহাদাত বরণ করলেন। এবং তিনার যে শাহাদাত অত্যন্ত হৃদয় বিদারক। তাহলে এই 3 জন সাহাবী শাহাদাত বরণ করলেন একটা জিহাদের ময়দানে, অথচ তারা নিজেদের বিবি, বাল বাচ্চা, সন্তান সন্ততি, সম্পদ কোনো কিছুর মায়া করেন নাই। তার মানে কি বোঝায়? আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি যারা মহব্বত ঈমান আনে, তাদের কাছে সন্তান সন্ততি সম্পদের চাইতে, নিজের জানের চাইতেও দাম দেয় তারা আল্লাহ এবং তার রসুলকে। এই জন্য আখিরাতকে, কাজেই তারা আখিরাতের সেই সময়ের জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দেবার জন্য প্রস্তুত থেকে নিজের সব কিছুকে বিসর্জন দিয়ে আল্লাহর রাস্তায় শেষ পর্যন্ত তারা শাহাদাতের পেয়ালা পান করে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানেরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলে দিলেন, তোমরা শুনে রেখো, তোমাদেরকে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। 2টি জিনিস তোমাদেরকে সেখানে দিতে হবে। 1 নাম্বার হলো তোমরা সম্পদ দিবে, সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। যদি সম্পদ দিতে কাজ না হয়, তাহলে প্রয়োজন হলে নিজের জীবনটা আল্লাহর রাস্তায় ব্যয় করে দিতে হবে। আল্লাহু আকবার। অনেক সাহাবীরা নিজেদের জীবনের যত সম্পদ ছিল সব দিয়ে শেষ পর্যন্ত নিজের জীবনটাও আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকও জানিয়ে দিলেন, তোমাদের জন্য উত্তম হবে যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা যদি জানো, তোমাদের জন্য ওটাই উত্তম হবে, এটাই উত্তম হবে যদি তোমরা সেটা বোঝো। কোনটা উত্তম হবে?
আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দেওয়াটা। আপনারা জানেন গোটা পৃথিবীতে যারাই আল্লাহর রাস্তায় জীবন দিতেন, আল্লাহর রাস্তার জন্য ব্যয় করেছেন, এই পৃথিবীতে একজন দুইজন নয়। এদেশে বাংলাদেশ এদেশে কোনো অন্য মানুষ ছিল না, কোনো নবী রাসূলের দেশে আসেন নাই। এই দেশে এসেছিলেন শাহজালাল আমিনী রহমাতুল্লাহ আলাইহি। তিনি গৌর গোবিন্দের সঙ্গে অন্যান্য ব্যক্তিদের সঙ্গে জিহাদ করতে 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 শেষ পর্যন্ত সমস্ত কাফেরদেরকে বিদায় করে দিয়ে আল্লাহর দ্বীন এই জমিনে, বাংলার জমিনে প্রতিষ্ঠিত করে দিয়ে ইসলামের পতাকা পথ পথ করে উড়িয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকের সমাজ, আজকের যে পীরদের অবস্থা আর ওই পীরদের অবস্থা আসমান আর জমিন তফাৎ। আপনারা যারা শাহজালাল আমিনী রহমাতুল্লাহ মাজারে গেছেন, এমন কোনো লোক আছেন নাকি এখানে? আপনি আছেন, মাশাআল্লাহ। এই যে আরেকজন আছেন, দুইজন। শাহজালাল আমিনী রহমাতুল্লাহ যেখানে ঘুমিয়ে আছেন তার ঠিক উপরেই একটা রুম আছে। ওই রুমের মধ্যে দেখবেন শাহজালাল আমিনী রহমাতুল্লাহ যে ব্যবহার করতেন তরবারিটা, এই তরবারিটি এখনও আছে এবং সেই তরবারিটি এখনও চকচক করছে। আমার ধারণা ওখানে যদি কেউ হাত দেয় তাৎক্ষণিক সে হাত কেটে যাবে, এত চকচক করছে। আমি একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই, এই তরবারি তো আজ থেকে সেই 850 বছর আগে কর, এতদিনও চকচক করছে, কারণটা কি? তো বলেন যে এখানে একটা জিনিস ব্যবহার করা হয় যেহেতু ওটা ঠিক রাখার জন্য, এই জন্য একটা জিনিস ব্যবহার করবার কারণে এটা এখন পর্যন্ত সঠিক আছে, এটা নষ্ট হয় নাই, এটা চলতেই থাকবে। আল্লাহ পাক যদি রাখেন তো কিয়ামত পর্যন্ত এটা নজির হিসাবে থাকবে। কাজেই বোঝা যায় ওনারা শুধুমাত্র জায়নামাজে বসে থাকেন নাই, বোঝা যায় শুধু তাহাজ্জুদ পড়ে বসে থাকেন নাই, তারা আল্লাহর দ্বীন বিজয় করতে গিয়ে নিজেদের জীবনের জন্য যা কিছু প্রয়োজন সব বিলিয়ে দিয়ে তরবারি দিয়ে কাফেরদেরকে পৃথিবীর থেকে বিদায় করেছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা চুপ করে বসে আছি। আমরা ভাবছি এভাবেই ইসলাম জিন্দা হয়ে যাবে, এভাবেই ইসলাম প্রতিষ্ঠিত হবে। না, কোশ্চিন কালেও সম্ভব হবে না। আজকে আমাদের ব্যবসা শুরু হয়েছে, এমন ব্যবসা যা আমরা আজকে পীরত্ব পেয়ে খুব স্বাবলম্বী। এমনও কিছু পীর আমাদের সমাজে আছে, আল্লাহ মাফ করুক, এমনও কিছু পীর এই সমাজে আছে যারা মুরিদদেরকে বলে যে নামাজ রোজা লাগবে না। এরকম পীর আছে না নাই? কথা বলেন আছে না নাই? কয় যে নামাজ রোজা দরকার নাই, নামাজ কি হবে, নামাজ দরকার নাই, রোজা দরকার নাই, এইগুলোর দরকার নাই সব। আহা, কি কষ্ট, কি দুঃখ! অথচ যিনি সৃষ্টি করেছেন এই কপাল, যিনি সৃষ্টি করেছেন, একমাত্র তার কদমে সেজদা দেওয়া ছাড়া দুনিয়ার কোনো মানুষের কদমে সিজদা দেওয়ার অধিকার নাই। সিজদা দিতে হবে কাকে? আরো জোরে বলেন কাকে? আল্লাহকে সিজদা দিতে হবে। কিন্তু আমরা যদি কোনো মানুষকে সিজদা দেই, কোনো মাজারে গিয়ে যদি আমরা সিজদা দেই, কোনো বাজারে গিয়ে যদি আমরা সিজদা দেই, এটা শিরিক, এটা শিরিক, এটা শিরিক, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে। মুসলমানেরা, আল্লাহর কথা বলছি, আমার ব্যক্তিগত কথা নয়। আল্লাহ পাকের পরে বলছেন তোমরা যদি এই কাজগুলি করতে পারো তাহলে তোমাদের জন্য উপকার হবে। কি? আল্লাহ পাক বলছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদের সব জীবনের গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। তোমাদের জীবনে যে গুনাহ হয়েছে সে গুনাহগুলাই মাফ করে দেব। শুধু তাই নয়, ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন ওয়ায়ুদখিলকুম, তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো, তোমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেব, যেখান দিয়ে নহর প্রবাহিত হবে, যেখান দিয়ে নদ নদী নহর প্রবাহিত হবে, এমন একটি জান্নাত আমি তোমাদেরকে উপহার দেব। একমাত্র এই কাজের কারণে আল্লাহ পাক আপনাদেরকে জান্নাত দিবেন, আমাদেরকে জান্নাত দিবেন। আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা জানিয়ে দিচ্ছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক বললেন ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতিন আদন, এমন একটি জান্নাত তোমাদেরকে দেওয়া হবে যেই জান্নাতের নাম হলো জান্নাতুল আদন। এমন কি ওই জান্নাতে যখন তোমরা যাবে আল্লাহ পাক তোমাদেরকে পবিত্র করে ওই জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেবেন। ওই জান্নাতে এমন একটি জান্নাত যেই জান্নাতের মধ্যে শুধু শহীদরাই অবস্থান করতে থাকবে। সুবহানাল্লাহ। মুসলমানেরা, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বললেন, শুনে রাখো
যালিকাল ফাউজুল আযীম। এটা সাফল্য। কেমন সাফল্য? আযীম, সবচাইতে বড় সাফল্য। এর চাইতে বড় সফলতার কোথাও হতে পারে না। তাহলে এই সফলতার জন্য আমরা চেষ্টা করতে রাজি আছি না নাই? কথা বলেন, রাজি আছি না নাই? সুতরাং আল্লাহর জন্য যদি নিজের জীবন দিতে হয়, এই জীবনটা আমার ওয়ান টাইম, আমি আজকে আছি কালকে থাকবো না। যদি আল্লাহর জন্য দিতে হয়, আমরা জীবন দিতে রাজি আছি কিনা বলুন? রাজি আছেন কিনা? যদি রাসূলুল্লাহর জন্য জীবন দিতে হয়, রাজি আছি কিনা আমরা? যদি আমাদের প্রয়োজন হয় কোরআনের জন্য জীবন দিতে হয়, আপনারা রাজি আছেন কিনা? ইনশাআল্লাহ আমরা দিতে রাজি আছি। আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলুন আমিন।